আমাদের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের কোনো পক্ষপাতিত্ব বা বিরোধিতা সেরকম কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে বেশ কিছু প্রশ্ন। এই সমস্ত কর্মচারীরা নিযুক্ত হয়েছিল 16 সালের পরে এবং অনেকটা পরে। পার্শ্ব শিক্ষকরা নিযুক্ত হয়েছে 2004 সালে। 20 বছর পেরিয়ে গেছে, 21 বছরে পদার্পণ করেছে। তাদেরও বাবা মা আছে, তাদেরও সংসার আছে, তাদেরও সন্তান আছে, তাদেরও বাবা মায়ের ওষুধ কিনে দিতে হয়, তাদেরও সন্তানদেরকে পড়াশুনো করাতে হয়। একজন গ্রুপ সিডি কর্মী যাদের চাকরি চলে গেছে তাদের সমস্যা থেকে পার্শ্ব শিক্ষকদের সমস্যা কোনো অংশে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে অনেকটা বেশি। তারা আজকে 20টা বছর এই রাজ্য সরকারের ছাত্রদেরকে পড়াশুনো করিয়ে রাজ্য সরকারের স্কুলগুলোতে ছাত্রদেরকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে, এ বাংলার মুখ উজ্জ্বল করেছে। এ বাংলাকে বারবার 1 নম্বরে নিয়ে গেছে যে পার্শ্ব শিক্ষকরা। একটিবার তাদের কথা মনে পড়ল না মাননীয়ার? আমরা তো বারবার তার কাছে আবেদন করেছি, তার দুয়ারে আমরা বারবার গিয়েছি, তবুও তার এই পার্শ্ব শিক্ষকদের কথা মনে পড়ল না, যে পার্শ্ব শিক্ষকরা সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত স্কুলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা দায়িত্ব নিয়ে করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি হয়তো চেষ্টা করবেন আগামী কয়েকদিনের মধ্যেই আপনার যে অযোগ্য, তথাকথিত অযোগ্য, সুপ্রিম কোর্টের রায় অনুসারে তাদের মধ্যেও অনেকেই যোগ্য থাকতে পারে, সে বিষয়ে আমি বিতর্কে যাচ্ছি না, তাদেরও হয়তো এরকমই একটা ব্যবস্থার কথা ঘোষণা করবেন। আমাদের তাতে কোনো বিরোধিতা নেই, তাদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই, কিন্তু আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, করজোড়ে অনুরোধ, তখন যেন পার্শ্ব শিক্ষকদের কথা আপনার মনে পড়ে। ঠিক যেমনভাবে আপনার মনে পড়েছিল 2009 সালে, ঠিক যেমনভাবে আপনার মনে পড়েছিল 2011 সালে বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা জনসভায় আপনি ঠিক যেমনভাবে প্যারা টিচারদের কথা স্মরণ করতেন, ঠিক সেরকমভাবেই যেন আরেকটিবার মনে পড়ে যে পার্শ্ব শিক্ষকরা আজকে না খেয়ে অনাহারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাদের মধ্যে অনেকে আত্মহত্যার মতো ভিন্ন পথ বেছে নিচ্ছে। সেই মৃতপ্রায় পার্শ্ব শিক্ষকদের কথা যেন আপনার মনে পড়ে, সেই আবেদন আমি আপনার কাছে রাখছি। আপনার সঙ্গে আমাদের সত্যিই কোনো বিরোধ নেই। পার্শ্ব শিক্ষকরা বোঝে না রাজনীতি, পার্শ্ব শিক্ষকরা বোঝে না কূটনীতি, পার্শ্ব শিক্ষকরা জানে শুধু তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য, সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সময় আর দিন কাটাতে। পার্শ্ব শিক্ষকরা জানে না কোনো আন্দোলন করতে। আজকে হাজার হাজার পার্শ্ব শিক্ষক তারা আপনার দুয়ারে বারবার গিয়ে হাহাকার করছে, আর আপনার তাদের কথা একটিবার মনে পড়ছে না। আমাদেরই একটি ভাতৃপ্রতিম সংগঠনকে মাননীয় এসপিডি সাহেব 7 দিন সময় দিয়েছে। আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করব, সেই 7 দিনের মধ্যে যেন পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎটা বদলে যায়, সেই সময়সীমার মধ্যে যেন পার্শ্ব শিক্ষকদের কথা আপনার মুখ থেকে বেরোয়। 2011 সালে একজন পার্শ্ব শিক্ষকও আপনার বিরোধিতা করেনি, তারপরেও করেনি। আপনার মানবিক রূপ, মানবিক মুখ দেখতে আজও পার্শ্ব শিক্ষকরা মুখ চেয়ে আছে, পথ চেয়ে আছে। তারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা নিউজ চ্যানেলের সামনে বসে থাকে, কখন মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির কথা বা তাদের বেতন কাঠামোর কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি স্মরণ করবেন এবং সেটা ঘোষণা করবেন, সেই অপেক্ষায় তারা থাকে।
আজও তারা আপনারই পথ চেয়ে রয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে নিবেদন, এ মাসের মধ্যেই যাতে পার্শ্ব শিক্ষকদের সুদিন ফিরে আসে, আপনার দেওয়া কথা যাতে বাস্তবায়িত হয় তার ব্যবস্থা করার জন্য আমি করজোড়ে অনুরোধ করছি। আপনারা অনেকেই বলেন যে আন্দোলন করে নাকি কিছু হয় না, এবং আন্দোলন করেছি বলেই নাকি আমাদের হয়তো তেমন কিছু হয়নি। আজকে যে ঘোষণাটা হয়েছে সেটাও কিন্তু একটা আন্দোলনের ফল। 15 দিনের মধ্যে চাকরি চলে যাওয়া এবং সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে যাওয়া, সেই চাকরি ফেরত নিয়ে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাও কিন্তু আন্দোলনেরই ফল। তারা আজকে 100% নামতে পেরেছিল বলে আজকে তাদের দিকে তাকাতে বাধ্য হয়েছে সরকার। যারা এখনো অযোগ্য শিক্ষক হিসাবে, আমি আবারও বলছি, প্রমাণিত নয়, তাদের জন্যও দিদিমণি প্রস্তুত রয়েছেন। এবং সেই খবর আমরা পেয়েছিলাম, আর সে পেয়েছিলাম বলেই আমরা কিন্তু সেই সময়ে 3 দিনের স্কুল বয়কট ডেকেছিলাম। আজকে সেটা বাস্তবায়িত হলো, আপনারা দেখছেন। আমাদের লক্ষ্য হচ্ছে এটাই, যে পার্শ্ব শিক্ষকদের বাদ দিয়ে যদি শুধুমাত্র অযোগ্য শিক্ষকদের জন্য যদি কিছু ঘোষণা হয়, সেটা কিন্তু খুব ভালো হবে না। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করব, এই শিক্ষক কুলকে বাঁচান, এই শিক্ষক সমাজকে বাঁচান, শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। কারণ শিক্ষা ব্যবস্থার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে পার্শ্ব শিক্ষকরা। আপনারা দেখেছেন এ রাজ্যের কোনায় কোনায় থেকে প্রধান শিক্ষকরা তারা আজকে বার্তা দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকরা না থাকলে তাদের ঠিক কতটা সমস্যায় পড়তে হয়, পার্শ্ব শিক্ষকরা ঠিক কতটা দায়িত্ব নিয়ে কাজ করেন। আর সেই পার্শ্ব শিক্ষকদের ঘরে আজকে নুন আনতে পান্তা ফোরানো অবস্থা। যারা বাবা মায়ের চিকিৎসা তো দূরের কথা, নিজের জন্য ওষুধটা পর্যন্ত কিনতে পারে না, এক অন্যের কাছ থেকে ধার করে অথবা চেয়ে চিনতে তাদেরকে ওষুধ কিনে খেতে হয়। বহু পার্শ্ব শিক্ষক রয়েছে, বহু পার্শ্ব শিক্ষকরা রয়েছেন যাদের সন্তানদের ঠিকমতো শিক্ষা দিতে পারছে না, শিক্ষা দেওয়ার ব্যবস্থা তারা করতে পারছেন না। অথচ আমরাই পিছিয়ে পড়া ছাত্রদেরকে নিয়ে আসি স্কুলের আঙিনায়, তাদের শিক্ষার ব্যবস্থা আমরা করছি, আর আমাদের সন্তানরা না পাচ্ছে শিক্ষা, না পাচ্ছে স্বাস্থ্য, না পাচ্ছে উপযুক্ত বস্ত্র।